একদম পানির মতো সহজ করে একটা তেল পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা চোখ বন্ধ করে যে কেউ ট্রাই করতে পারবেন, একদম পারফেক্ট হবে। শুরুতেই নিয়ে নিলাম ২ কাপ পরিমাণে চালের গুঁড়া আর ১ কাপ পরিমাণে ময়দা। ময়দা না থাকলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণে চিনি। তবে মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিয়ে নিতে পারবেন। শুকনো সমস্ত উপকরণকে একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিব আর তারপর এখানে দিয়ে দিব পানি। আজকে আমি নরমাল তাপমাত্রার পানিটাই ব্যবহার করব। যে পানিটা আমরা সবসময় খাই ঠিক সেই রকম নরমাল পানি ব্যবহার করতে হবে। কোনো গরম পানি ব্যবহার করার দরকার নেই, কিচ্ছু না। এক কথায় এটা একটা প্যারামুক্ত পিঠার রেসিপি। আচ্ছা, পানিটা একবারে দিতে যাবেন না। অল্প, অল্প করে পানি দিয়ে আমি একটা পিঠার ব্যাটার তৈরি করে নিব। খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। এভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আমি এই ব্যাটারটা বানানোর পরে কাছ থেকে দেখিয়ে দিব এটা কতটা ঘন করতে হবে। অল্প, অল্প করে পানি দিয়ে ব্যাটারটা বানালে এটা অনেক বেশি পারফেক্ট হয়। কারণ এখানে চিনি দেয়া আছে। চিনি কিন্তু গলে যাওয়ার পর অনেকটা পানি ছেড়ে দেয়। আর এভাবে অল্প, অল্প করে মিশাতে থাকলে তখন আপনি বুঝতে পারবেন যে আরো কতটুকু পানির দরকার। এরকম ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে উপর দিক থেকে ফেলার পর বেশ অনেকক্ষণ উপরে ভেসে থাকে, তারপর আস্তে আস্তে নিচের দিকে মিশে যায়। এই জিনিসটা খেয়াল করে ব্যাটারটা বানাতে হবে, তাহলেই ব্যাটারটা একদম পারফেক্ট হবে। এখন ১৫ থেকে ২০ মিনিট সময় নিয়ে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিব। ১৫ থেকে ২০ মিনিট সময় নিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিলে আর রেস্টে রাখার কোনো দরকার হবে না। সঙ্গে সঙ্গে পিঠাটা বানাতে পারবেন। আর আপনি যত সুন্দরভাবে এটাকে ফেটাবেন পিঠাটাও হবে ততটা পারফেক্ট। আমি ২০ মিনিট সময় নিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন এটা কতটা মসৃণ হয়ে গেছে। আচ্ছা, এখন সরাসরি ভাজতে চলে যাব। কড়াইয়ে বেশি করে একটু তেল বসিয়ে রেখেছিলাম আর তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে ব্যাটারটা দিয়ে দিলাম। দেয়ার পর আপনাকে নাড়তেও হবে না, কিছুই করতে হবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর কোনো কিছুর সাহায্যে একটু ফুটো করে দিতে হবে, যাতে ভিতরের দিকটাও খুব সুন্দরভাবে হতে পারে। আচ্ছা, একই রকমভাবে উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নিব আর এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। খুব অল্প আঁচেও কিন্তু পিঠা সুন্দরভাবে ফুলে ওঠে না। আবার অতিরিক্ত চুলার আঁচটা বাড়ানো থাকলে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি পিঠার উপর দিকটা লাল হয়ে আসে আর ভিতর দিকটা সুন্দরভাবে হয় না। এই পিঠাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। আর আবারও একটা পিঠা বানিয়ে শেয়ার করছি। একটা টিপস এখানে দেই, প্রত্যেকটা পিঠা যদি এক মাপের বানাতে চান তাহলে যেকোনো নির্দিষ্ট একটা কাপ নিয়ে নিবেন। আমি এখানে 1/3 কাপ পরিমাণের যে কাপটা থাকে মেজারমেন্ট কাপের, সেই কাপটা দিয়ে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি। তাই আমার সবগুলো পিঠা এক সমান হয়েছে। আপনারা যদি আরেকটু বড় সাইজের পিঠা বানাতে চান সেক্ষেত্রে কাপটা আরেকটু বড় নিয়ে নিতে হবে। আর প্রত্যেকটা পিঠা বানানোর আগে ব্যাটারটাকে একবার খুব ভালো মতো নেড়ে নিবেন। তাহলেই দেখবেন পিঠা হবে একদম পারফেক্ট, একটা পিঠাও নষ্ট হবে না। যেই আপুরা একদম নতুন নতুন পিঠা বানাতেই পারেন না তারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখবেন পিঠা হবে একদম পারফেক্ট। আচ্ছা, আমি একই রকমভাবে বাকি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর একটা পিঠা ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করি। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ ভিতর দিক থেকেও এত বেশি সুন্দরভাবে হয়ে গেছে, দেখুন কতটা জালিদার। আর দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা পারফেক্ট। আশা করব রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।